নমস্কার, ফরিদা সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা বর্তমানে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে, যেটা কি হবে না হবে এই নিয়ে আলোচনা করব। তো সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য প্যানেল নাকি প্রাইমারি ইন্টারভিউ দেওয়ার পর প্যানেল, এই যে এর মধ্যেই সব কনফিউশন হয়ে গেছে আর কি সবাই। তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভালো করে শুনবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। জিনিসটা আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এবারে যে প্রাইমারির রেজাল্টটা হয়েছে 2022-এর, সেখানে 1,50,000 পরীক্ষার্থী, অর্থাৎ 1.5 লক্ষ প্রায় পাস করেছে। এখানে প্রশ্ন হচ্ছে, অনেকে করছে যে স্যার, এই 1.5 লক্ষই ছেলে মেয়ে কি পরীক্ষার ইন্টারভিউ দিতে পাবে, নাকি সবাই অ্যাপ্লাই করবে অনলাইনে, তারপরে ওদের মধ্যে সিলেক্ট হয়ে এতগুলো ভ্যাকেন্সি থাকবে, তার এগেনস্টে এতগুলো ডাক পাবে? এর সঙ্গে অনেকে গুলিয়ে ফেলছে, আপার প্রাইমারির কেসটার সঙ্গে গুলিয়ে ফেলছে। তো আমি আপার প্রাইমারিটাও বলবো, আপার প্রাইমারির ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছিল সেটাও বলছি। দেখো, এখানে আপার প্রাইমারির কেসটা আলাদা, আমি ওটা বলছি। দেখো, প্রাইমারি 2022-এর যে কেসটা হয়েছে, সেটা 1,50,000 জন পাস করেছে, খুব ভালো কথা। তাহলে কি হবে? অনলাইনে অ্যাপ্লাই করবে এবং 1,50,000 জন সবাই ইন্টারভিউ দিতে পাবে। শুধু 1,50,000 নয়, 2017 যারা পাস করেছে, 2014 যারা পাস করে বসে আছে, 2012 যারা পাস করে বসে আছে, সবাই এর সঙ্গে ইন্টারভিউ দেবে। মানে প্রায় 2 লক্ষের কাছাকাছি। তো আমি একটু এবারে এখানে চলে আসি, যে একটু এখানে আমি এটা দাঁড় করে আমি একটু আপার প্রাইমারি কেসটা চলে আসি, ওটা জিনিসটা একটু বলি। আপার প্রাইমারি 2016-তে যারা 15তে না 14তে যে টেট পরীক্ষাটা হয়েছিল, তারপরে যে 16তে যে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল, সেখানে কি হয়েছিল? প্রথমে টেট পাস করেছিল, তারপরে ওরা অনলাইনে অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পর কি হলো? ভ্যাকেন্সি যেটা অ্যালটমেন্ট ছিল, তার এগেনস্টে ক্যাটেগরি ওয়াইজ, মেল ফিমেল ওয়াইজ, জোন ওয়াইজ, এই ওয়াইজ সব তো রকমভাবে ভ্যাকেন্সি করে ওরা একটা কাট অফ তৈরি হলো, যে এতগুলো ছেলে, বাংলাতে ধরো 100টা সিট থাকলে তার এগেনস্টে কতগুলো, মানে ভ্যাকেন্সির এসএসসির নিয়ম অনুযায়ী 2.5 না কত জন্য ডাকে, 1.5, সেই হিসাবে ওরা প্যানেল করেছিল। তো সেখানে কি হবে? তার সেইখানে প্যানেল করে ইন্টারভিউ হলো। ইন্টারভিউর পর যারা মেন প্যানেলে গেল, যারা যতটা ভ্যাকেন্সি, সেটা মেন প্যানেলে চলে গেল, ইমপ্যানেল হলো, বাকিগুলো ওয়েটিং লিস্টে চলে গেল। সেটা কেসটা আলাদা। যেটা আপার প্রাইমারি এখনও ঝুলে আছে, কবে সঠিকভাবে নিয়োগটা হবে কি আদৌ হবে না, সেটা নিয়ে এখনও কেউ বলতে পারবে না পরিষ্কারভাবে যে এটা নিয়োগটা হবে। এবার আমি চলে আসি এই প্রাইমারি ক্ষেত্রে 2022-এর যে রেজাল্টটা হয়েছে, সেখানে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে। আমি বলছি, ভাই, কনফিউশনের কোনো হওয়ার জায়গাই নেই এখানে। এখন যদি পর্ষদ মনে করে যে না, আমরা প্রথমে যতগুলো ভ্যাকেন্সি আছে এই আপার প্রাইমারির মতো যদি করতে চাই, এখন যদি বোর্ড বলে না আমরা ওইভাবেই করবে, কিন্তু এখন পর্যন্ত প্রাইমারি ক্ষেত্রে যেটা হয়নি। কি হয়েছে? যতজন পাস করেছে সবাই ওরা অনলাইনে অ্যাপ্লাই করবে এবং তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এটাই হয়ে আসছে প্রাইমারিতে এবং এটাই হবে। তাহলে কী হলো? সবাই, অর্থাৎ 1,50,000, আর বাকি যারা পাস করে বসেছে তারা সবাই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং ইন্টারভিউ দেওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, যেখানে ইমপ্যানেল আর ওয়েটিং হবে। ইন্টারভিউ দেওয়ার পর যতগুলো ভ্যাকেন্সি থাকবে, সেইখানে তার ইমপ্যানেল হলো, বাকিগুলো ওয়েটিং থাকবে। এবার হচ্ছে এখানে আর একটা বিষয়, যে ক্যাটাগরি কী বলে যেন, ওই একাডেমিক ব্যাপারটা এখন রয়েছে, বাট ইন ফিউচার হয়তো 2022-এর যারা পাস করলো, তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস হবে আগামীতে, তাদের ক্ষেত্রে হয়তো ওই একাডেমিকের ব্যাপারগুলো থাকবে না, হয়তো সেটা হয়তো উঠে যেতে পারে। আমি এটা ভবিষ্যতের কথা বললাম, হয়তো উঠে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে।
তাহলে আজকে জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারলাম যে প্রাইমারি যারা পাস করেছে তারা প্রথমে ইন্টারভিউ সবাই দেওয়ার সুযোগ পাবে। ইন্টারভিউ দেওয়ার পর যারা মেন প্যানেলে আসবে তারা তো চাকরি পাবে এম প্যানেল হলে, আর যারা ওয়েটিং হলে তখন ওদের তো ভবিষ্যতে নির্ভর করবে তারা পাবে কি না, বা নন জয়নিং হলে তখন সেটা পাবে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের এই পর্যন্ত। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে আইকন বেলটা বাজিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ।